আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে সাথেই থাকুন আর সারাদিন কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কই যাচ্ছেন বেড়াইতে? হ্যাঁ, আপনার বয়স 40, আমার বয়স মাত্র 18। কই যাইতেছেন? ঘুরতে? কই যেতেছেন? হ্যাঁ, আমি বিরক্ত কি করতেছি, আমি আপনাকে এন্টারটেইন দিতে। এখন আমরা রেডি হয়ে গেলতাছি, তো মেয়ে রেডি হয়ে গেল। এখন ওই যে আমরা আইসা পড়লাম বাবার বাড়ি। আমার ওই যে ভাস্তি নাতিনকে কোলে নিচ্ছে, ওরাও নানু বাসায় ছিল, এখন বাসায় চলে আসছে। ওর আম্মু এখন রান্না বান্না করবে, তাই তরকারি কাটাকাটি করতেছে। আর এই যে আমার ভাস্তিরা বৈশা বৈশা গল্প গুজব করতেছে আমার নাতির সাথে। নাতি একটু দুষ্টামি করলো। আর দেখি মা কি করে। মা আমার রুমে বসে আছে, তাই এখন এই যে যাচ্ছি মার রুমে। তো মায়ে বসে আছে, জিজ্ঞেস করলাম কেমন আছো। মায়ে বলতেছে নামাজ পড়বো দুপুরের। আর আমার নাতির জন্য বিরিয়ানি আনা হয়েছে। এই তো এখন দুপুর টাইম, তো এখন এখানেই খাবে, তাই এই যে বিরিয়ানি আর মোরগ পোলাও আনা হয়েছে। এখন এই যে দিতেছি ওদেরকে। খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু ঘুরতে যাব। আবার ভাইয়ের বউ এখানে খিচুড়ি রান্না করছে, গরুর মাংস রান্না করছে। আমি একটু খিচুড়ি খাবো, বিরিয়ানি ভালো লাগে না, তাই খিচুড়ি খাবো। এই তো আমার নাতিকে এই যে নিতে বলতাছি, ও নিতেছে আর ওর মামাকে দিতেছে। দুইজনে এখন খাবে। মেয়েকে বলতেছি খাওয়ার জন্য, বলতেছি দুপুর হয়ে গেছে, খায়া ফেলো। বলতেছে হ্যাঁ খাবো, তাই ওদেরকে আগে দিলাম। আমরাও কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো আমার মেয়েও আসলো, মেয়েকেও বলতেছি খায় নাও। এখন এই যে মেয়েও খাবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি, আর যদি ভালো লাগে তাহলে সাথে থাকুন। সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, সারাদিন যা যা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখুন আর কি কি করি। আর আমি এখন একটু যে খিচুড়ি নিয়ে নিলাম, খিচুড়ি খাবো। গরুর মাংস দিয়ে রান্না করে রেখেছে। আমার ভাইয়ের বউ তার বাবাকে দেখতে গেছে, বাবা খুব অসুস্থ, রান্না বান্না করে রেখে বাবার বাড়ি গেছে। আর আমার নাতি খুব দুষ্টামি করতেছে। নাতিন ওখানে বসে বসে আমার মার কাছে খেলা করতেছে। আর আমরা খাওয়া দাওয়া করতেছি, কিছু গল্প গল্প গুজবও করতে আসি। কথা বলতে বলতে আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে আমরা ঘুরতে যাব, নাতিকে নিয়ে ঘুরতে যাব। সবাই বায়না ধরছে, ওরা পাস্তা আর ফুচকা টুচকা এগুলো খাবে। আর এখানে আমার ভাতিজা আমার নাতিনকে নিয়ে একটু ঘুরতে যেতে চাইতেছে। আমি বললাম যে না, ঘুরতে দূরে নিয়ে যাও না, বলতেছে আমাদের রুমে নিয়ে যাই নিচে। আর নাতি এখানে বল নিয়ে খেলা করতেছে, আমিও দুষ্টামি করতেছি নাতির সাথে। আর এই তো সব কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার নাতি বলতেছে লাইক কমেন্ট সব কিছু আপনারা করে দিয়েন, আমার সাথে দুষ্টামি করে করে বলতেছে। নানির সাথেই তো দুষ্টামি করবে, তাই না?
হ্যাঁ, আমার সাথে দুষ্টুমিগুলি করতেছে। আর এখানে আমার নাতিন কান্না করতেছে, ওকে থামাতে পারতেছে না। শেষে আমি নিলাম, আমি নেওয়াতে খুব শান্ত হয়ে গেল। এই তো আমি ডাকলে আবার আমার দিকে তাকায়, নাম ধরে ডাকলে আমার দিকে তাকায়। আর এই তো তালহা বলতেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েন। আর আমার ভাস্তি বলতেছে হাই, আমরা এখন পাস্তা খেতে যাচ্ছি। আমার নাতি না মেয়ে সবাই আছে একসাথে, সবাইকে নিয়েই একটু আনন্দ করতে যাচ্ছি। এই তো রেডি হয়ে গেলাম, এখন কিছুক্ষণের মধ্যে বের হব, তাই সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি। এই তো নওরিন, রোহানা, আমার নাতি তালহা, তাসিফা, নাতিন, আর আমার মেয়ে, আর আমি, আর আমার ছোট ছেলে, আমরা সবাই মিলে গেলাম। এই তো মোমোজ খাবো, অর্ডার করলাম। মোমোজগুলি এত মজা ছিল যে বলার বাহিরে। খেয়ে সবাই অনেক আনন্দ পাইছে, তৃপ্তি করে খাইছে। মোমোজ খেয়ে আমরা পাস্তা খাইলাম। এই তো সবাই মোমোজ খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সবার কাছে ভালো লাগতেছে। এখন অর্ডার করছি, সিদ্ধ হতেও তো সময় লাগে। আমাদেরকে দিছে 1 প্লেট, অনেক লোক ছিল, সবাইকে কিছু কিছু করে দিছে। আবার অর্ডার করছি, আবার দিব কিছুক্ষণ পর, তাই 1 প্লেট সবাই 1টা 2টা করে খাইতেছি। বলতেছি আরও দিলে সবাই আবার একসাথেই খাবো। এই তো মোমোস খাচ্ছি। এই তো খায়া আবার পাস্তা অর্ডার করছিলাম, পাস্তা খাইতেছি। পাস্তাগুলি এত মজা, আমাদের ফেভারিট। এই দোকানটার থেকেই আমরা সব সময় পাস্তা খাই। বড় কোনো রেস্টুরেন্ট না, কিন্তু অনেক অনেক পাস্তা চলে, কিন্তু লোকটা বড় কোনো দোকান দেয় না। এই দোকানেই আমরা রাস্তার উপর পাস্তা খাচ্ছি। বাসায় আনলে ততটা মজা লাগে না, ওইখানে গরম গরম খেতে খুবই ভালো লাগে, তাই আমরা ওইখানে বসে দাঁড়িয়ে খাচ্ছি। খুবই মজা, খুবই। আপনারা যদি একবার খাইতেন তাহলে বুঝতেন যে কী যে মজা। তো আমার নাতিকে বার্গার নিয়ে দিছে, আর আমার ছেলেকে, ওরা বার্গার খাচ্ছে। আর আমার বাস্তিকেও বার্গার নিয়ে দিছে, আর আমরা 3জন পাস্তা খাইতেছি। আমার মেয়েটা আসলেই এখানে আইসা খালি পাস্তা খেতে চায়, অনেক স্বাদ, সেজন্য এই দোকানে আমরা আসি। আর পাস্তা খেয়ে এখন আর একটু ঘোরাঘুরি করব কিছু। এই তো পাস্তা খেয়ে এখন কোক খাচ্ছি। পাস্তাটা খেয়ে কোকটা খেলে তৃপ্তিটা ভরে যায়, তাই এখন এই যে পাস্তা খেয়ে আমরা এখন অন্য দিকে যাব। এই তো আবার ফুচকার অর্ডার করছি। এখন সবাই মিলে রাত্রেবেলা, এই জায়গাটা খুবই ভালো লাগে, অনেকেই আসে এখানে রাত্রেবেলা। এই আমার নাতিনকে কোলে নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে যে কিছু খেলনার জিনিস বিক্রি করে, নাতিনকেও কিনে দিলাম। আর ছোটো ছেলেটাও কেনার জন্য বায়না ধরছে, লাইট কিনবে। আমি বলতেছি এটি ভালো না, তোমাকে ভালোটা কিনা দিব, তারপরও কেনার জন্য চেঁচামেচি করতেছে। তাই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, পাস্তা খেয়ে এসে এখন ফুচকা খাবো। এই যে ফুচকা অর্ডার করে দিছি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই ফুচকা বানিয়ে দিছে। আর এই তো এগুলো কেনাকাটা করতেছি, আমরা ফুচকা বানাইতেছি আর এইখান আমরা এগুলা কেনাকাটা করতেছি, কাছাকাছি একসাথেই ফুচকার দোকান। আর এটা ফুটপাতে ফুচকাটা একদমই ভালো ছিল না, অনেক বাজে ছিল। তারপরও অর্ডার করছি, না খেয়ে উপায় নেই, কষ্ট করে হলেও খেয়ে নিলাম। খেতে চাচ্ছিলাম না, কিন্তু এতগুলি অর্ডার করছি, কি করব। আর এখানে আমরা এই যে মাপাজোপা করতেছি স্কেলে,
আমার ছেলে, আমার ভাস্তি, আমি সবাই ওজন দিলাম। আর লম্বায় কত ইঞ্চি আছি সব মাপলাম। আমি 5 ফুট 1 ইঞ্চি আছি। এগুলো মাপলাম, মেপে এই যে ফুচকার এখানে আসলাম। কারো কাছে ফুচকাটা ভালো লাগে নাই। আর এই দোকানে ফুচকা কখনোই খাবো না। আরেকদিন খেয়েছিলাম, তখনও বাজে ছিল, তা বুঝি নাই তখন। হয়তো দেরি করে আসছিলাম দেখা হয়তো মনে হয় বাজে ছিল। আজকে ওই একই রকম। তাই ফুচকাটা খেয়ে মুখটা খারাপ হয়ে গেল। এখন ফুচকা খেয়ে আমরা আবার একটু অন্য কিছু খাবো। তাই সবাই বলতেছি যে কি খাওয়া যায়। ফুচকাটা খাইলাম, মনটা খারাপ হয়ে গেল। এই তো দেখতে থাকুন। ফুচকাটা মজা হলে আরও এনজয় করতাম। কারো কাছে ভালো লাগতেছে না, আমার নাতি কেমন করতেছে। এই যে আমার ছেলেও বলতেছে যে এগুলো কেন অর্ডার করছো। নাতিনকে এই বলটা কিনে দিছি। আর এই তো আমরা আবার ঝালমুড়ি নিয়ে নিলাম। মুখের স্বাদটা ফিরে আনার জন্য ঝালমুড়ি খেয়ে বাসায় চলে আসলাম। আমার এই ছোটো ভাস্তি ওর নানুর বাসায় ছিল, নানাকে দেখতে গেছিলো, তাই আমাদের সাথে যেতে পারে নাই। খুব কান্না করছিল। আয়শা আমার নাতিনকে পাইছে, ওর মনটা ভরে গেছে, ওকে কোলে নিয়ে আদর করতেছে। আর এই তো বসে বসে সব কিছু বলতেছি, ওরা ওদের সাথে এনজয় করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিয়েন, কমেন্ট করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়েন। তাহলে বাকি শেষটুক দেখতে থাকুন। ভাস্তিরা বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কে নিবে, কে রাখবে, এরকম করতেছে। তাহলে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।